আমি এই মুহূর্তে অবস্থান করছি ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের যে গ্রাউন্ড ফ্লোর আছে সেই গ্রাউন্ড ফ্লোরে। এখান থেকে আসলে যে গতকাল সকালে যে একটি গাড়ি পার্কিং করা হয়েছিল, সেখানে এখন পর্যন্ত যে তথ্য আমাদের কাছে এসেছে যে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে একটি প্রাইভেট কার থেকে। আসলে সেই মরদেহটি কারা এখানে এসেছে এটা নিয়ে একটা ধোঁয়াশা ছিল, সে ধোঁয়াশা একটু আগে কেটে গিয়েছে। এখানকার রমনা থানার ডিসি যে আছেন মাসুদ, তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছিলেন যে আসলে সেখানে দুজনের মরদেহ পাওয়া গিয়েছে। সেখানকার একজন ছিলেন ড্রাইভার, আর তার সাথে তার প্রতিবেশী একজন ছিলেন, হয়তো তার নিকট আত্মীয় বা কাজিন এমন কেউ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তারা মূলত গতকাল সকালে এখানে এসেছিল যে তাদের একজন রোগী ভর্তি আছে এই হাসপাতালে, তাকে নেয়ার জন্য তারা এসেছিলেন। তবে সেই রোগী নিতে এসে তারা আসলে কেন এই মরদেহ হয়ে ফিরতে হয়েছে বা তারা কেন লাশ হয়ে গাড়ির ভেতরে আছেন, গাড়ির মালিক যিনি আছেন তিনি আসলে খোঁজখবর নিয়েছেন কিনা বা সর্বশেষ কি পরিস্থিতি, তিনি কেন এতদিন খবর নেননি, যেহেতু গতকাল সকালে এসেছে সেটি কেন আজকে দুপুর নাগাদ তাদের সন্ধান মিলেছে, তার আগে আসলে তারা কেন সেটা জানতে পারে, এটা নিয়েও ধোঁয়াশা সবার মধ্যে বিরাজ করছে। আসলে অনেকে ধারণা করছে যে তাকে তাদের দুজনকে মারা হয়েছে বা কেউ খুন করে গাড়ির ভেতরে রাখা হয়েছে। আসলে সেই ধারণাটি কিছুক্ষণ আগে রমনা থানার ডিসি যিনি ছিলেন মাসুদ, তিনি কাটিয়ে দিয়েছেন যে আসলে তাদেরকে মারা হয়েছে এমন কিছু আসলে সেখানে প্রমাণ পাওয়া যায়নি, হয়তো পোস্টমর্টেম করার পরে জানা যাবে আসলে মৃত্যুর কারণ। তবে প্রাথমিকভাবে তারা ধারণা করছেন যে যেহেতু নিচে একটু ভ্যাপসা গরম বা গাড়ির ভেতরে যে এসির যে সাপোর্ট ছিল তেমন কিছু আসলে ছিল না, তো সব মিলিয়ে হয়তো বা একটা লাশ 2-3 দিন থাকার পরে যে কন্ডিশন হয় বা যেমনটা হতে পারে, এখানে মাত্র অল্প কিছুক্ষণের মধ্যেই, অর্থাৎ গতকাল সকাল হয়েছে, আজকে দুপুরে একদিনের মধ্যেই ব্যাপক একটি পরিবর্তন হয়েছে বলে তারা ধারণা করছে। তবে হতে পারে তারা এখানে এসেছেন কি কারণে আসলে এই খুনের এই ঘটনায় ঘটেছে, আসলে এটা খুন নাকি কোনো অলৌকিক মৃত্যু বা কি হতে পারে, আসলে এটা নিয়ে ধোঁয়াশা এই মুহূর্তে কাটছে না। তবে হয়তো বা সেটি পোস্টমর্টেম করার আগ পর্যন্ত এটা জানা যাবে না। একজন প্রত্যক্ষদর্শী আমাদেরকে জানিয়েছিলেন যে আসলে এখানে যারা যে 2 না 3 জন এসেছিলেন, একজন চলে গিয়েছেন আর বাকি 2 জন ভেতরে ছিলেন, তাদেরকে ফোনে বারবার ট্রাই করা হচ্ছিল কিন্তু ফোনে পাওয়া যাচ্ছিল না। সব মিলিয়ে তখন সর্বশেষ তারা যখন থানা বিষয়টি জানানো হয়, তার থানা থেকে লোক এসে পরে উদ্ধার করে। তার আগে এখানে যে প্রত্যক্ষদর্শী যারা ছিলেন, যিনি এখানে নিরাপত্তা কর্মী প্রধান ছিলেন, তিনি প্রতিদিন যেমন রুটিন চেক দেন যে আসলে গাড়ি পার্কিং যারা ছিল সেই লিস্ট দেখেন, সেই লিস্ট দেখার পরে তার যেমনটি মনে হয়েছে যে ভিতরে 2 জন শো অবস্থায় আছেন, তাদের কোনো সারা শব্দ তিনি পাচ্ছেন না। তো সারা শব্দ না পেয়ে কিন্তু তার মনে একটি সন্দেহ জাগে আসলে কি ঘটছে ভেতরে বা কি হতে যাচ্ছে বা কি হচ্ছে। তিনি ঘাবড়ে যাওয়ার পরে ভেতরে যেহেতু লক করা ছিল, আসলে গাড়ির খোলা যাচ্ছিল না। সর্বশেষ তিনি যখন থানা বিষয়টি জানান, থানা থেকে লোক এসে মরদেহটি উদ্ধার করে। এই ছিল আসলে তাদের সর্বশেষ মোটিভ। তবে এখন পর্যন্ত আসল কি কারণ কি হয়েছে, আসলে সিসিটিভি ফুটেজ আছে সেটি দেখে তারা পর্যবেক্ষণ করবে। আমরা যেমনটি জানতে চাইছিলাম যে আসলে গাড়ি যেখানে পার্কিং করা হয়েছে সেখানে সিসিটিভির কাভারেজ আছে কিনা, তারা যেমনটি বলেছেন যে গাড়ি পর্যন্ত যদি কাভারেজ নাও থাকে, ওই পর্যন্ত কারা যাচ্ছে কারা বের হচ্ছে এটুকু তারা দেখে হয়তো তারা বিবেচনা করতে পারবে, শনাক্ত করতে পারবে। তার জন্য হয়তো একটু সময় দিতে হবে, সময় সাপেক্ষ ব্যাপার। পোস্টমর্টম করার পরে আসলে জানা যাবে যে প্রকৃত এই মরদেহ উদ্ধারের কারণ কি বা এর পেছনে রহস্য কি। এমনটি ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি।